প্রশাসনের ডিউটিতে এক জায়গা, ওরা যাওয়া আরেক জায়গা যায়, গল্প করে এখান থেকে যদি একটা গেম জামে প্রশাসন এটার নাগালের বাইরে থাকে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে আপনার ডিউটি না করে, কৌশল অবলম্বন না করে, তাহলে দোনো পার্টি ওই গেম জাম করে নির্বাচন সুস্থ হওয়ার কোনো নিশ্চিত দেখতেছি না, সম্ভাবনা দেখতেছি না আমরা। দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সমীর। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি পুলিশ প্রধান আইজিপি তিনি মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এই নির্দেশনার পর সাধারণ মানুষ পুলিশকে এখন কেমন দেখছেন, অর্থাৎ নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পুলিশকে কতটা নিরপেক্ষ দেখছেন এবং কতটা কাজ করলে পুলিশের তার নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারবে, জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকেই। বিভিন্ন জায়গাতে প্রশাসনের ডিউটিতে এক জায়গা, ওরা যাওয়া আরেক জায়গা যায়, গল্প করে এখান থেকে যদি একটা গেম জামে প্রশাসন এটার নাগালের বাইরে থাকে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে আপনার ডিউটি না করে, কৌশল অবলম্বন না করে, তাহলে দোনো পার্টি ওই গেম জাম করে নির্বাচন সুস্থ হওয়ার কোনো নিশ্চিত দেখতেছি না, সম্ভাবনা দেখতেছি না আমরা। ভোটাররা যাইব ভোট দিতে, আর কোনো দলীয় লোক কেউ ভোটের কেন্দ্রতে থাকার দরকার নাই। আপনার দলীয় এজেন্ট, দলীয় গুন্ডা পান্ডা সামনে থাকবো, এগুলো হলে ভোট নিরপেক্ষভাবে হবে না। পুলিশ কথা কই লাভ হইব নি, সেটা বলাটাই ভালো। সেনাবাহিনী থাকলে সবচেয়ে ভালো হইব। নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দেশের মানুষ যেভাবে অধীর আগ্রহের দিন প্রহর গুনছে, সেটার মনে হয় এখনই সুষ্ঠু সময়। যদি প্রশাসন এই দিকে যদি সঠিক নজর দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে আমার মনে হয় যার যে ভোটের অধিকার সেটা সেভাবে তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। পুলিশকে এই পর্যন্ত আমরা নিরপেক্ষ যে কাজ করবো এরকম ভূমিকা তাদের দেখি নাই। এখন আমাদের সাধারণ জনগণের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর একটা আস্থা আছে। আমরা চাই প্রতিটা কেন্দ্রে সেনাবাহিনী থাকলে এখানে সবাই সুস্থ শান্তভাবে ভোট দিতে পারবে। আমরা এটা হলো সবচেয়ে বেশি আশাবাদী। সামনের নির্বাচনকে কেন্দ্র করে সবারই একই ভরসা যে সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করতে পারে নিরপেক্ষতার ক্ষেত্রে। তো আমরা সবাই আসলে আশা করি যে পুলিশের উপর তেমন কোনো আস্থা নাই জনগণের এখন। নির্বাচনে কোনো সহিংসতার জন্য না হয়, সবাই সমানভাবে নির্বাচন করবে, ভোট দিবে। এই তো নিরপেক্ষ বলতে বাংলাদেশের মতো দেশে নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই। তো পুলিশ যখন যে সরকার আসবে, যখন নিঃসাবের আন্ডার আছে, উনি যেভাবে বলবে ওইভাবে চলবে, এটাই স্বাভাবিক। আগের থেকে উন্নত বহুত ইয়ে হয়েছে, কঠিন ভালোই হয়েছে। সত্য কথা বললে এখন মব সৃষ্টি হবে, এটা তো বলতে পারতেছি না আমরা, আমাদের কণ্ঠ রোধ করা আছে। পুলিশে নিরপেক্ষতা কাজ করার মতো কোনো সুযোগই নেই, কারণ পুলিশকে যেভাবে মব সৃষ্টি করে হ্যারাসমেন্ট করা হয়, তাতে পুলিশ নিরপেক্ষ থাকার কোনো ওয়ে নেই। পুলিশ তো কোনো দিনই নিরপেক্ষ ছিল না, আর সামনে যে অবস্থা, পুলিশ কোনো দিন নিরপেক্ষ বানানো সম্ভব না। কারণ আমাদের দেশের প্রধানরাই ঠিক থাকে না, তো পুলিশ ঠিক থাকবে কোথা থেকে? ওরা হাতবন্দি পাবন্দি, ওরা হুকুমের গোলাম, যে উপরে থাকবে তার হুকুম মতো কাজ করবে। উপরের মহল যদি ঠিক না, উপরে যে নির্দেশ দেবে তারা সেই নির্দেশ মোতাবেক কাজ করবে। কিন্তু আমার কথা হইতেছে, আগে হার লেভেলের থেকে নীতিবান সৎ যদি প্রশাসন না হয়, তাই আমরা পুলিশ প্রশাসন দেয় সেরকম আশা রাখতে পারি না যে নিরপেক্ষ এরা ভূমিকা পালন করবো। পুলিশ প্রশাসন বিগত আওয়ামী লীগের আমরা যা দেখছি, ওরা আওয়ামী লীগের একটা দল হিসাবে তৈরি করে রাখছে পুলিশকে। যে এই অবস্থা দেখা যায়, এই অবস্থায় নিরপেক্ষ থাকবো। আন্দোলনের পর দেওয়ান পুলিশ বর্তমানে ভালো পদক্ষেপ আছে। নির্বাচনে পুলিশ নিরপেক্ষতায় কাজ করবে, এটা আমাদের আস্থা রাখতে হবে পুলিশের প্রশাসনের প্রতি। গতদিনও দেখলাম একজন মানুষ মারা গেছে, সম্ভবত শেরপুরে, খুব সম্ভবত। সেখানে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশ তো সেখানে উপস্থিত ছিল, দেখলাম যতটুকু আমরা মিডিয়ার থ্রুতে তা জানতে পারছি আর কি। তো এরকম বিভিন্ন জায়গাতে হামলা হইতেছে,
ঢাকা ৮ আসনে পাটোয়ারি ভাইয়ের উপর, নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর হামলা হয়েছিল দেখছিলাম। তো এই ক্ষেত্রে এটা দেখে যা মনে হইতেছে, মানে এটা আসলে বলা যাচ্ছে না যে আগামীতে কী হবে, মানে এটা একটা শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। 5ই আগস্টের পর তো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতেছে, পুলিশের ভূমিকা ভালো দেখা যাচ্ছে। তো এখন 12 তারিখে কতদূর কী করবে সেটা তো আর বলা যায়, তবে এখন পর্যন্ত ভালো কাজ করতেছে, তারা নিরপেক্ষ কাজ করতেছে। পুলিশের ডিউটি করাভাবে দিতে হইব, থানায় থানায় মোতায়েন করতে হইব, কিন্তু তারা ওই ডিউটি লইয়া বয়ে থাকবো, এখানটা ছাত্ররা বিএনপির এলা গণ্ডগোল করবো, তো এইটা হইব না। পুলিশের কড়া নিরাপত্তা রাখতে হইব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।